নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর রায়ামার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর বাংলার পঞ্চম এবং ষষ্ঠ স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে চতুর্থ নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। পঞ্চম স্কুল দুটির নাম হলো হাওড়া জিলা স্কুল এবং বেলদা হিমাংশু শেখর প্রাথমিক বিদ্যালয়। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথমেই বলেছে দেখো, বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। আ মধ্যাহ্ন সহায়িকা ঢয় শূন্য র আষাঢ় ড্যাশ গল ছয়ে আকা গল ছাগল। হর্ষই ড্যাশ ব ড্যাশ কি হয়ে যাবে? ইরাবতী। হর্ষই রকা এরা ব তয়ে দীর্ঘই বতী ইরাবতী। ড্যাশ মধ্যাহ্ন স মধ্যাহ্ন ভয়ে দীর্ঘই মধ্যাহ্ন স মধ্যাহ্ন ভীষণ। ওই ড্যাশ তয়াকা দন্ত ন ওই ক তয়াকা দন্ত ন ঐকতান। দুয়েরটা বলেছে নতুন শব্দ তৈরি করো, যে কোনো দুটি। আমি তিনটি লিখে দেখাচ্ছি। বক আর ইট এই দুটি শব্দ থেকে কোন নতুন শব্দ হবে? ক হর্ষই কই। জামা আর মালা এই দুটি শব্দ থেকে কোন নতুন শব্দ হবে? মামা। মই আর টব এই দুটি শব্দ থেকে কোন নতুন শব্দ হবে? ইট হর্ষই ট। তিনেরটা বলেছে মিলিয়ে লেখো। জট এটার সাথে মিলিয়ে লিখতে হবে বট। এগুলো তোমাদের আমার বই প্রথম পর্বতেই দেওয়া আছে। দয়া দয়ার সাথে মিলিয়ে কি হবে? মায়া। রবি রবির সাথে মিলিয়ে হবে ছবি। হাঁড়ি হাঁড়ির সাথে মিলিয়ে হবে দাড়ি। তারপরে চারেরটা বলেছে দেখো, দাগ টেনে মেলাও। একটি করে দেওয়া হলো। বয়েরই মধ্যাহ্ন স বৃষ, দেখো রিয়া আছে তাই রিকার সাথে মিলিয়ে দেওয়া আছে। ময়ূর উন্তস্তয় দীর্ঘও আছে, দীর্ঘকারের সাথে মিলিয়ে দেব। বয়ে ওই বৈভব ঐকার আছে, ঐকারের সাথে মিলিয়ে দেব। পাঁচেরটা বলেছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। যে কোনো চারটে আমি প্রত্যেকটা লিখে দেখিয়ে দিচ্ছি। মামার গায়ে সাদা না লাল শাল? সাদা শাল। তারপরে বলেছে দেখো, আতার দাম 7 আনা না 4 আনা? 7 আনা। ডিঙি চড়ে আসে রাখাল না চাষি? চাষি। জল আনে বুড়িদাসী না রানী দিদি? বুড়িদাসী আনে জল। পাতুপাল আনে চাল। ডাল চাল না তাল? চাল। ক্ষুদিরাম পারে কি? জাম। আম জাম না কলা? জাম। খালে জলে ডালে বক মাছ ধরে? খালে বক মাছ ধরে। তারপরে ছয়েরটা বলেছি শূন্যস্থান পূরণ করো। ড্যাশ বসে রাধে ড্যাশ, চড়ে বসে রাধে ওয়া, চোখে তার লাগে ধোঁয়া। এটা তোমাদের সহজ পাঠ বইতেই আছে। নাম তার মতিবিল, মতিবিল বহু দূর জল, হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল। সাতেরটা বলেছি ঐকার ও দীর্ঘকারের দুটি করে শব্দ লেখো। ঐকারের বানান ওই দিয়ে একটা হবে শৈল, তালবস্যয় ঐল শৈল, আর একটা লিখতে পারি দই, দয়ে ওই। তোমরা অন্য দুটি শব্দ লিখতে পারো। দীর্ঘকার দিয়ে লিখতে পারি কুল, কয়ে দীর্ঘ ল কুল লিখতে পারি। আর একটা লিখতে পারি দূর, দয়ে দীর্ঘ ল দূর। আটেরটা বলেছি দুটি অংশমাত্রা ও দুটি মাত্রাহীন বর্ণ লেখো। অংশমাত্রা যেটা অর্ধেকটা মাত্রা আছে, আর মাত্রাহীন যেটাতে মাত্রা নেই। অংশমাত্রার বর্ণ লিখতে পারি খ, খয়ে অর্ধেক মাত্রা আছে, আর লিখতে পারি গ, খ আর গয়ে দেখো অর্ধেক মাত্রা আছে। মাত্রাহীন বর্ণ লিখতে পারি এ আর ওই। এখানে তোমরা অন্য দুটোও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে নয়টা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো দুটি। রামের হাতে কি আছে? রামের হাতে সাজি আছে, হাতে সাজি আছে। কে ঘর বাঁধে? হরিহর বাঁধে ঘর, হরিহর বাঁধে ঘর। বাটি হাতে এ ওই কি চাই? দই চাই, এ ওই দই চায়।
পরবর্তী পৃষ্ঠায় কী কী প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। দেখো, পরবর্তী পৃষ্ঠায় তোমাদের ষষ্ঠ স্কুলটি প্রশ্ন দেওয়া আছে। পঞ্চম স্কুলটি আলোচনা করে দিলাম, এবার ষষ্ঠ স্কুলটি আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। ষষ্ঠ স্কুল দুটির নাম হলো সিউড়ি জিএসএফ প্রাথমিক বিদ্যালয় এবং বিধাননগর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি আছে, শূন্যস্থান পূরণ করো। ছোট খোকা বলে অ আ, শেখে নিশে কথা কওয়া, চরে বসে রাধে ওয়া, চোখে তার লাগে ধোঁয়া। চোখে তার লাগে ধোঁয়া। দুয়েরটা বলেছি, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো, যে কোনো দুটি, আমি চারটি লিখে দেখাচ্ছি। এটা সাজিয়ে লিখলে কি হবে? জীবন, বর্গীজয় দীর্ঘই ব দন্ত ন। এটা সাজিয়ে লিখলে হবে মুড়ি, ময় হর্ষ ঢর্ষণ রয়ে হর্ষই। এটা সাজিয়ে লিখলে হবে টগর, ট গ র। এটা সাজিয়ে লিখলে হবে পুকুর, পয় হর্ষ কয় হর্ষ র, পুকুর। তিনেরটা বলেছে, দেখো সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, যে কোনো দুটি, আমি চারটি লিখে দেখাচ্ছি। মনিরাম মুন্সি নাক না চোখ দিয়ে শাক খায়? মনিরাম মুন্সি কোমরেতে ঘুনসি নাক দিয়ে শাক খায়, তাহলে হয়ে যাবে নাক। হর্ষই দীর্ঘই বসে খায়, মাছ না ক্ষীর খই? ক্ষীর খই। সঠিক বানানটি হলো গয়াকার ঢর্ষণ রসি না গয়াকার রসি? গয়াকার ঢর্ষণ রসি। প ফ ব ভ যায় মাঠে সারাদিন, ধান না তুলো কাটে? ধান কাটে। চারেরটা বলেছে হর্ষকার দিয়ে দুটি শব্দ লেখো। একটা লিখলাম চুল, আর একটা লিখতে পারি পুকুর, পয় হর্ষ কয়সু র, পুকুর। পাঁচেরটা বলেছে মিলিয়ে একটি করে শব্দ লেখো। দই, দইয়ের সাথে মিলিয়ে হবে কই, ক হর্ষে কই হতে পারে, বই হতে পারে। ছবি, ছবির সাথে মিলিয়ে লিখবো রবি, রবি হতে পারে, কবি হতে পারে। ছয়েরটা বলেছে আগের ও পরের বর্ণ বসিয়ে ফাঁকা জায়গাটি পূরণ করো। হর্ষই, হর্ষের পরের বর্ণ কি? দীর্ঘই। মূর্ধন্যের আগের বর্ণ তালব্য শ। পয়ের পরের বর্ণ প, তারপর ফ। ঘ, ঘয়ের পর কি হয়? উয়া। থ, থয়ের আগে কি হয়? ত। ও, ও এর আগে কি হয়? ওই। সাতেরটা বলেছি ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেখো এখানে তোমাদের কার মেলাতে হবে, মানে ও কার, ওই কার, ই কার, দীর্ঘকার, এগুলো মেলাতে হবে। ম অন্তস্তয় দীর্ঘ র, দীর্ঘকার, তাহলে দীর্ঘকারের সাথে মিলিয়ে দেবো। বয়েরই মধ্যাহ্ন রিকার আছে, রিকারের সাথে মিলিয়ে দেবো। দয়ে ও ঢর্ষণ র, ওকার আছে, ওকারের সাথে মিলিয়ে দেবো। বয়ে ওই ভ বৈভব, ওই আছে, ওইকারের সাথে মিলিয়ে দেবো। তারপরে আটেরটা বলেছে, দেখো এক কথায় উত্তর দাও। মৌচাকে কি থাকে? মৌচাকে মধু থাকে, তাহলে লিখে দিতে হবে মধু থাকে। মনিরাম মুন্সি কি দিয়ে সই করে? মই দিয়ে সই করে, মই দিয়ে। এক কথায় লিখতে বলেছে, তাই উত্তরটা লিখে দিলাম। নয়েরটা বলেছি চয়ে ও দিয়ে অথবা লয়ে ওকা দিয়ে একটি করে শব্দ লেখো। দুটোই লিখে দেখাচ্ছি, দেখো চয়ে ও দিয়ে একটা লিখছি, চয়ে ও কয়াকার ঠ, চৌকাঠ। আর লয়ে ওকা দিয়ে লিখতে পারি লয়কা কলক। দেখো, তাহলে আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের বাংলার পঞ্চম এবং ষষ্ঠ স্কুলটি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।